মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার সামনে আসছে ইরানের অন্দরমহলের একটা নতুন সংকটের খবর। আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা কার্যত অচল, আর তার মধ্যেই প্রভাব পড়ছে সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বের ভিতরে। একদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অচলাবস্থা, অন্যদিকে দেশের অভ্যন্তরে মতবিরোধ। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নাকি দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন। কিন্তু কেন? তিনি কি কোনো দেশবিরোধী কাজ করেছেন? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ইরান সরকারিভাবে কিছু জানায়নি, তবে এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক মহলে একটা তুমুল আলোচনা শুরু হয়েছে, আর সেটা স্বাভাবিক। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা গুরুতর বিষয়। বলা হচ্ছে, বিদেশমন্ত্রী আরাঘাচি নাকি প্রেসিডেন্ট বা সরকারের নির্দেশ না মেনে একেবারে সরাসরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নির্দেশ অনুযায়ী কাজ করছেন। বিশেষ করে আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনা বা কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এই বিষয়টি সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী গত 2 সপ্তাহ ধরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং স্পিকার গালিবাফ মনে করছেন আরাঘাচি তাদের সম্পূর্ণ পাশ কাটিয়ে কাজ করছেন। একজন মন্ত্রীর মতো সরকারের নীতি বাস্তবায়ন করার বদলে তিনি যেন অন্য একটি শক্তির প্রতিনিধি হিসাবে কাজ করছেন, আর সেই অভিযোগটাই সামনে এসেছে। অন্য শক্তি বলতে মূলত এখানে আইআরজিসির ভূমিকাকেই বোঝানো হচ্ছে। জানা যাচ্ছে, আইআরজিসি প্রধান আহমেদ বাহিদির নির্দেশ মেনেই আরাঘাচি অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ সেই সিদ্ধান্তের বিষয়ে প্রেসিডেন্টকে যথাযথভাবে জানানো হচ্ছে না। এই অভিযোগই এখন একটা বিরাট বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের দাবি, এই পরিস্থিতিতে অত্যন্ত ক্ষুব্ধ প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি নাকি ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করে জানিয়েছেন, যদি এই ধরনের আচরণ চলতেই থাকে তাহলে তিনি বিদেশমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিতে পিছপা হবেন না। যদিও এই মন্তব্যের কোনো সরকারি নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি এখনো, তবুও রাজনৈতিক মহলে এর গুরুত্ব কম নয়। এই ঘটনা কিন্তু হঠাৎ করে সামনে আসেনি। এর আগে থেকেই ইরানের শাসক গোষ্ঠীর ভিতরে একটা মতবিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। মার্চ মাসের শেষ দিকে আমরা দেখেছিলাম, বা একটি প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আইআরজিসি নেতৃত্বের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সেই মতবিরোধের মূল কারণ ছিল যুদ্ধ পরিস্থিতি এবং তার ফলে দেশের অর্থনীতি, সাধারণ মানুষের জীবনে যে প্রভাব পড়েছে তা কিভাবে সামলানো হবে। ইরানের অর্থনীতি ইতিমধ্যেই নানান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে দুর্বল হয়ে পড়েছে। তার উপর যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সেই পরিস্থিতিকে। এই প্রেক্ষাপটে সরকারের ভিতরে যে ঐক্যের প্রয়োজন ছিল তা কোথাও যেন ভেঙে পড়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। একদিকে রাজনৈতিক নেতৃত্ব, অন্যদিকে সামরিক প্রভাব, এই দুইয়ের মধ্যে সমন্বয়ের অভাব এখন একেবারে স্পষ্ট দেখা দিয়েছে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়ছে আন্তর্জাতিক কূটনীতিতেও। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শান্তি আলোচনা চলছে তা এখন থমকে গেছে। যুদ্ধবিরতি হলে তা স্থায়ী শান্তিতে রূপান্তরিত করার চেষ্টা এখনো সফল হয়নি। এখানেও একটা বড় প্রশ্ন, ইরানের পক্ষ থেকে যারা আলোচনা করতে যাচ্ছে তাদের কি যথেষ্ট ক্ষমতা দেওয়া হচ্ছে? একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা নাকি এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট। তারা মনে করছে ইরানের প্রতিনিধি দল পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে আলোচনায় বসছে না। এমনকি পাকিস্তানের ইসলামাবাদে যে আলোচনা হয়েছিল সেখানে অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের ওপরেও প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে তারা নাকি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে সেখানে যায়নি, ফলে আলোচনার অগ্রগতিও সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আমেরিকার পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তারা বলছে, যদি আবার আলোচনা শুরু করতে হয় তাহলে ইরানের প্রতিনিধি দলকে আইআরজিসির পূর্ণ অনুমোদন নিয়ে আসতে হবে, যাতে তারা চূড়ান্ত চুক্তি করতে পারে। এখানে আবার সামনে এসেছে আইআরজিসির একটা প্রভাবের প্রশ্ন। অভিযোগ উঠেছে, আইআরজিসির 2 শীর্ষ আধিকারিক আহমেদ বাহিদি এবং আলী আবদুল্লাহি তারা নাকি পাকিস্তানে থাকা রাজনৈতিক প্রতিনিধি দলকে আমেরিকার প্রশ্নের সঠিক উত্তর দিতে বাধা দিয়েছেন। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে সেটা প্রমাণ করে যে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তে সামরিক শক্তির প্রভাব ঠিক কতটা গভীর, এবং এই বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নাকি স্পিকার গালিবাফকে বিশেষভাবে দায়িত্ব নিতে বলেছেন।
তিনি চাইছেন গালিবাফ যেন এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেন এবং দেশকে সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করেন। কারণ এই রাজনৈতিক অচলাবস্থা এবং কূটনৈতিক ব্যর্থতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ইরানের অর্থনীতি আরও বড় সংকটে পড়তে পারে। আন্তর্জাতিক বাণিজ্য, তেল রপ্তানি, বিদেশি বিনিয়োগ সবকিছুই এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং দৈনন্দিন জীবনের খরচ বাড়ার মতো সমস্যা ইতিমধ্যেই বাড়ছে, ফলে সরকারের ওপর চাপও বাড়ছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ইরানের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। যদি নেতৃত্বের মধ্যে মতবিরোধ আরও বাড়ে তাহলে তা শুধুমাত্র দেশের যে রাজনীতি সেখানে নয়, আন্তর্জাতিক অবস্থানেও একটা বড় প্রভাব ফেলতে পারে। আর অন্যদিকে আমেরিকার সঙ্গেও যদি সম্পর্ক এখন খুব সংবেদনশীল আমরা জানি, যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে কিনা তা অনেকটাই নির্ভর করছে এই আলোচনার ওপর। কিন্তু সেই আলোচনা যদি বারবার ভেঙে যায় তাহলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সব মিলিয়ে এটা বলা যায় ইরান এখন একটা সংকটজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব আর অন্যদিকে আন্তর্জাতিক চাপ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আগামী দিনে ঠিক কী সিদ্ধান্ত নেবে ইরান নেতৃত্ব? বিদেশমন্ত্রীর পদে কোনো পরিবর্তন আদতে কি হবে এবং আমেরিকার সঙ্গে আলোচনা নতুন করে শুরু হবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু নির্ধারণ করবে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে তার উপর। তবে আপাতত এটা স্পষ্ট, ইরানের রাজনীতি এখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার প্রভাব শুধুমাত্র সেই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং গোটা বিশ্বের কূটনৈতিক সমীকরণেও তার একটা ছাপ পড়ছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই আপডেট যেমন আপনাদেরকে জানাতে থাকবো, পাশাপাশি ইরান আর আমেরিকার মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ক কি আদতে ভালো হবে সেই নজরটাও কিন্তু আমরা রাখবো। কারণ সত্যি কি এই ইরানের বিদেশমন্ত্রীর পদ থেকে বাঘের গালিবাফ তাকে সরিয়ে দেওয়া হবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ ইরানে এই মুহূর্তে যে অচল অবস্থা সেটা শুধুমাত্র যে যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, সাধারণ মানুষের জীবনেও একটা প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দৈনন্দিন জীবনের খরচ বাড়ার মতো সমস্যা ইতিমধ্যে সে দেশের মানুষকে জর্জরিত করেছে, ফলে সরকারের ওপরে একটা চাপ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ইরানের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।